এবছর বলা যাচ্ছে যে 21 লাখেরও বেশি অতিরিক্ত চাহিদার থেকেও পশু ছিল, যোগানটা ভালো ছিল এবং আমরা আশা করা হচ্ছে যে চামড়াটাও ভালো হবে বা গত বছরের থেকেও কোরবানির কৃত পশুর সংখ্যাটা বাড়বে। তো সেই চামড়ার যে এক্সপেক্টেড মার্কেট কেমন প্রত্যাশা করছেন, যে কত সংখ্যক চামড়া এবার সংগ্রহ হতে পারে? আমাদের দেখেন প্রতি বছরই প্রাণী এবং যেটা পশু সম্পদ মন্ত্রণালয় রয়েছে সেখানের হিসাব অনুযায়ী 1 crore প্লাস হয়ে থাকে, 1 কোটির উপরে গরু, ছাগল, মহিষ, ভেড়া হোল বাংলাদেশে। তো এখন তার মধ্যে 50% স্লোটিং হয়ে যায় আপনার কোরবানি ঈদের সময়। এটা হওয়ার পরে আর হোল দ্য ইয়ারে 50% এটা স্লোটিং হয়ে থাকে পর্যায়ক্রমে। এই হইল অবস্থা, কিন্তু অ্যাট এ টাইম একই দিনে যেটা আপনাদের স্লোটিং হচ্ছে আমাদের, এটা কোরবানির আমদানির জন্য অনেক বেশি আমি মনে করি আশানুরূপ অবস্থা। ইভেন এই চামড়াগুলো যে আমরা আর 50% চামড়া 2 মাস 3 মাস পরে গ্র্যাজুয়ালি আসে, আস্তে আস্তে আসে, তখন ওইটা হয়। কিন্তু এখন কাঁচা চামড়া নিয়ে যে আমরা অলরেডি আমাদের আড়তদাররা আজকে থেকে এক্সিকিউশনে চলে যাবে। আমাদের লবণ ওয়্যারহাউস, চামড়া আমদানির প্রান্তিক অঞ্চল থেকে যেগুলি আসার এগুলি পরে হবে, কিন্তু ইনস্ট্যান্ট ঢাকার ভিতরে যেগুলি এগুলি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং আমাদের আমদানি হচ্ছে। তাই আমাদের লক্ষ্যমাত্রা যদি বলেন, আমাদের এই বাজারে একসময় 5.5 লাখ থেকে 6 লাখ লক্ষ্যমাত্রা ছিল পিসেস আমদানি হইতো, এটা কমে গিয়ে এখন 1 লাখে চলে আসছে। বিকজ এই মার্কেটটা হেমায়তপুর সাভারে স্থানান্তর হওয়ার পর এখন আর এখানে ওই জুলুসটার চার্মটা নেই এখন।